কেন সারা বাংলাদেশের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা একটা জঘন্য অবস্থা। আমরা এখানে স্বেচ্ছাসেবক দলের নুরুল হুদা মামুনকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার হয়েছে, তার মুক্তি দাবি করছি। প্রথম ভাইয়েরা আমার, আমি গত রাত্রে ফেসবুক দেখলাম, ফেসবুক বন্ধ করে দেওয়ার আগে একটা মুক্তিযোদ্ধার সন্তান একটা ফেসবুকের মধ্যে সাক্ষাৎকার দিচ্ছে। একটু শুনবেন আপনারা কি সাক্ষাৎকার বলে যে, আমার পিতা মুক্তিযোদ্ধা, আমার পিতা বাংলাদেশের রাজস্ব তহবিল থেকে সরকার কর্তৃক 20,000 টাকা দেওয়া হয়, তারপরেও কেন আমি কোটা নিয়ে চাকরি যাব? কি মুক্তিসঙ্গত মুক্তিযোদ্ধার ছেলে কথা। এখন প্রকৃত মুক্তিযোদ্ধারা কে কোটা ঢোকাচ্ছে না, প্রকৃত মুক্তিযোদ্ধার পরিবারেরা কেউ মুক্তি এই যে কোটার কথা বলছে না, কেউ বলতেছে কেন? এই যে সরকারে যারা একটা সুবিধা বুঝি আছে, যারা দুর্নীতি করে করে চাকরি দিচ্ছে, যারা দুর্নীতি করে করে পুলিশ বাহিনীতে লোক ঢুকাচ্ছে, যারা দুর্নীতি করে করে প্রশাসনের লোক ঢুকাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে লোক ঢুকাচ্ছে, তারাই এই কোটার জন্য যার জীবন দিয়ে মানুষ মেরে এই কোটা প্রচার রাখার কিছু ব্যবস্থা করছে। আপনারা কক্সবাজারের মানুষ বুঝতে হবে, কোটার জন্য আজকে 100 অধিক মানুষ মৃত্যুবরণ করেছে ছাত্র। তাদের আমি দেখেছি কিভাবে একটা ছেলে এইভাবে বুক পেতে আছে, তার সিনায় 4টা গুলি মেরেছে, 4টা গুলি মেরেছে। যদি কোনদিন শক্তি আমাদের হাতে আসে তাহলে সেই তাকে বের করবো, তাকে বের করে আমি জিজ্ঞাসা করবো, তার শান্তি হবে। সুন্দর বাংলাদেশ তখন একটা সুন্দর সরকারের দেশ বসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে চট্টগ্রামে যান কোন হয়েছে, কক্সবাজারে গত রাত্রেও নাকি আমি শুনেছি একটা আন্তর্জাতিক ভাবে 4 জন খুন হয়েছে। আমি আশ্চর্য লাগে, এইভাবে মানুষ মারার জন্য এই সরকার কেন নেমেছে? কি হয়েছে? লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে রেখে দিয়েছে, ওগুলির জন্য কোন অনুসন্ধান টিম নাই। বিএনপি এবং অন্যান্য বিরোধীরা কি করছে সেটার জন্য অসংখ্য গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। এইভাবে দেশের মধ্যে একটা সুন্দর কোন রাজনৈতিক পরিবেশ নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে জুলুম করা হয়েছে, বহিরাগত ছাত্রলীগ নামধারীরা ঢুকে, এটা একত্রে